সার্থকের বাবা এবং সার্থকের মধ্যে চরম এক দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে সার্থকের বাবার মন রাখতে গিয়ে সার্থককে হতাশ করে ফেললো স্রোত। ওদিকে স্রোত বলতে থাকে যে স্যার আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। ঠিক সেই সময় হঠাৎ করেই সার্থক ডাইনিং টেবিল থেকে উঠে পড়ে আর বলতে থাকে যে বাবা আমার খাওয়া হয়ে গিয়েছে। ঠিক সেই সময় সার্থকের মন খারাপ হয়েছে, আঘাত পেয়েছে। এটা জানার পর সার্থকের পেছন পেছন যখন স্রোত ছুটতে থাকে তখন সার্থক বলতে থাকে যে কেন আমার পেছন পেছন আসছো বলো তো স্রোত, কেন আমার পিছন করছো বলো তো, আরও কিছু তোমার শোনানো বাকি আছে তাহলে আমি দাঁড়ালাম, বলো তোমার কি গিয়ে আরও আমাকে অপমান করার আছে, কতটুকু আমাকে সহ্য করতে হবে তুমি বলে দাও, আমি সহ্য করতে রাজি আছি। ঠিক সেই সময় সার্থককে বোঝানোর জন্য স্রোত বলতে থাকি যে আচ্ছা স্যার আপনি আমাকে একটা কথা বলুন তো, এখন যদি আমাকে কেউ বলে যে আমার দুটো চোখের মধ্যে কোনো একটাকে বাছাই করে নিতে তখন আমি কি করব বলুন তো, কারণ আমি তো আমার দুটো চোখের মধ্যে একটা চোখ ছাড়াও তো আমি বাঁচতে পারবো না, তাই না? ঠিক সেরকম এখন আমার পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। এখন যদি আমি আঙ্কেলকে নিরাশ করি তাহলে হয়তো বা আঙ্কেল আঘাত পাবে, কারণ সে আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে, স্নেহ করে, সেটা আপনাকে বুঝতে হবে। ঠিক সেই সময় সার্থক বলে থাকে যে তুমি তাই বলে তোমার জীবনের বলি দিয়ে দিবে আমার বাবার মন রাখতে গিয়ে? শোনো, এত বড় স্যাক্রিফাইস তোমার করার কোনো প্রয়োজন নেই। তুমি কে বলো তো আমার বাবার মন রাখার জন্য তুমি এরকম একটা রিস্ক নেবে বলো তো? আজ বাদে কাল যদি তোমার সংসার জীবনে কোনো রকম কোনো অশান্তি হয়, তখন যদি তুমি প্রবলেম ফেস করো, তখন তোমার ফ্যামিলি কিন্তু আমাদের দিকে আঙুল তুলবে আর বলবে যে কেমন ফ্যামিলি দেখে আমাদের মেয়েটাকে আপনি বিয়ে দিয়েছেন। তখন আমার বাবার কী প্রশ্নের উত্তর দিবে বলো তো? তখন তো আমার বাবারই লজ্জায় মাথায় হেঁট হবে, তাই না? তার জন্য আমি ভালোর জন্যই বলেছিলাম সো, যে তুমি সময় থাকতে নিজের ভুলগুলোকে শুধরে নাও, এরকম ভুলে যেও না। কিন্তু তার সত্ত্বেও তুমি কী করলে, তুমি আমাকে উল্টোই ভুল বুঝলে। তখন স্রোত বলতে থাকে যে স্যার আপনার জন্য এই কথাটা বলতে সহজ যতটা মনে হচ্ছে, কিন্তু আমার জন্য এই বিষয়টা করাটা ঠিক ততটাই কঠিন, কারণ আমি বাবা ছাড়া একটা মেয়ে। আমি সবসময় এটাই দেখে এসেছি যে বাবার কথায় আমি যখনই কোনোরকম কোনো কিছু অমান্য করেছি ঠিক তখনই আমার জন্য খারাপই হয়েছে। তখন সার্থক বলতে থাকে তার মানে তুমি এখন এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারো যে আমার বাবা তোমার জন্য যে ডিসিশনটা নিয়েছে সেটা একদম কারেক্ট ডিসিশন একসেপ্ট করছো? তার মানে তোমাকে আমার বাবা যার কাছেই পাত্রস্থ করার সিদ্ধান্ত নিক না কেন, তুমি চোখ বন্ধ করে অন্ধের মতন তার কাছে বিয়ের পিড়িতে বসে যাবে, তাই তো? তুমি সেটা তো বোঝানোর চেষ্টা করছো। শোনো স্রোত, ভালোবাসা ভালো, কিন্তু অন্ধ ভালোবাসা মোটেও ঠিক না, সেটা কোনো সম্পর্কের ক্ষেত্রেই ভালো না। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে দেখো স্রোত, আমি তোমার ভালোর জন্যই বলছি। আমি বুঝতে পেরেছি যে তুমি এখন কোনো মতে বিয়ের জন্য প্রস্তুত নয়, কিন্তু তার সত্ত্বেও আমার বাবার জোর করার ক্ষেত্রে তুমি এক পর্যায়ে বাধ্য হয়ে রাজি হয়েছো, কিন্তু তাই বলে তুমি তোমার জীবনটাকে এরকম কম্প্রোমাইজের দিকে ঠেলে দাও, তাহলে আমি এটা মোটেও একসেপ্ট করবো না। ঠিক সেই সময়ই সার্থককে স্রোত বলতে থাকে যে আচ্ছা স্যার আমার কাছে এছাড়া কিছু অপশন আছে বলুন তো? তখন সার্থক বলতে থাকে কেন বিয়ে থেকে তুমি পিছিয়ে যাও? বিয়ের সিদ্ধান্তটা তুমি নিশ্চয়ই কেন বলো তো? কে তোমাকে ফোর্স করছে বলো? এখনই তো তোমাকে কেউ জোর জবরদস্তি বিয়ের পিড়িতে বসিয়ে দিচ্ছে না, তাই না? তখন স্রোত বলতে থাকে স্যার আমি তো সেটাই আপনাকে বোঝানোর চেষ্টা করছি, একবার না হয় আমি স্যারের ওই বন্ধু ছেলের সাথে গিয়ে দেখা করে আসি, এক্ষুনি তো আমার বিয়েটা হয়ে গেলো না, তাই না? তখন সার্থক বলতে থাকে কেনই বা তুমি ওই ছেলেটার সাথে যাবে বলো তো? ওই ছেলেটা মোটেও ভালো না, আর ওই ছেলেটার সাথে তোমাকে মোটেও মানাবে না। তখন সার্থককে স্রোত বলতে থাকে যে স্যার তাহলে আপনিই বলে দিন, আপনিই ঠিক করে দিন যে কাকে আমার সাথে মানাবে বা কেই হবে আমার সেই পারফেক্ট লাইফ পার্টনার। ঠিক সেই সময় সার্থক মুখ ফসকে বলে ফেলে যে কেন তুমি আমাকে দেখতে পাচ্ছ না? আমি কি ছেলে হিসেবে খারাপ নাকি বলো তো? তোমার অযোগ্য? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।